আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি। আজকে আমাদের লিটারারি টার্মের কিছু কোশ্চান, মানে সাহিত্য শব্দগুলা থেকে একটা পরীক্ষাতে আসে। আমি এখানে প্রায় 20টা কোশ্চান দিয়েছি, একদম হুবহু এখান থেকে 1 মার্ক পেয়ে যাবেন। এখানে বাইরে আর কিছু লাগবে না, খুবই মনোযোগ দিয়ে দেখবেন এগুলো। প্রথম কোশ্চানটা দেওয়া আছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স দিয়ে সাহিত্যে আপনার বোঝানো হয় মানে অমিত্রাক্ষর ছন্দের কবিতাগুলো, অমিত্রাক্ষর ছন্দের কবিতাগুলা, ছন্দের কবিতা। তো এটাকে মূলত কোন অর্থ দিয়ে বোঝাবে, সেটা বোঝাবে মানে কিছু আপনার মানে কোনো ছন্দের শেষ নাই। কিছু কিছু কবিতা আছে, এগুলোকে অমিত্রাক্ষর ছন্দের কবিতা বলা হয়। তো আমরা জাস্ট ওই অপশানটা দেখব। এখানে বলা হচ্ছে যে হ্যাভিং নো রাইমিং এন্ড, এটার অর্থটা হচ্ছে কোনো ছন্দের শেষ নাই আর কি। হ্যাঁ, এগুলোকে বলা মূলত অমিত্রাক্ষর ছন্দের কবিতাগুলা, মূলত ছন্দের শেষ নাই। হ্যাঁ, সেখানে ছন্দের শেষ নাই মানে হ্যাভিং নো রাইমিং এন্ড। এটি এখানে দ্বিতীয় কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটা থেকে প্রায় আসে ইউফেমিজম। এটা মূলত হচ্ছে খারাপ যে শব্দগুলো আছে, এটার মূলত অর্থটা হচ্ছে ইউফেমিজম অর্থাৎ কোমল উক্তি প্রয়োগ, মানে খারাপ উক্তির বদলিয়ে ভালো একটা উক্তি প্রয়োগ করা। ঠিক আছে, খারাপ উক্তির পরিবর্তে ভালো উক্তি প্রয়োগ করাকে বলে ইউফেমিজম। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি যে এখানে ওয়ার্ক আইডিয়া আছে, এখানে আছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, এটা হচ্ছে আক্রমণাত্মক অভিব্যক্তি, আক্রমণাত্মক অভিব্যক্তি। হ্যাঁ, ইউফেমিজম মূলত কোমল উক্তি আর কি। হ্যাঁ, কোমল উক্তি কিসের ক্ষেত্রে? ভালো শব্দের ক্ষেত্রে। তো এটা সমান আমরা দিব যে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। মানে ইনঅফেন্সিভ মূলত হচ্ছে আক্রমণাত্মক, আর এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি। আর একটা কথা আপনাদেরকে আমি বলতে আমি ভুলে গিয়েছিলাম, আমাদের ম্যাথ ইংলিশের বেস চলতেছে। আমরা ম্যাথ ইংলিশের একটা বেস শুরু করছি আমরা, সেটা হচ্ছে শাহেদ সাপোর্ট ফেড বেস, সেকেন্ড বেস চলতেছে ম্যাথ এবং ইংলিশের উপরে। হ্যাঁ, 2023 সালে বেসটা। এটা আমরা প্রাইমারি আছে, এটিউ আছে, শিক্ষক নিবন্ধন আছে 18তম। হ্যাঁ, তো এখানে পুরো একটা কোর্স আর কি। এখানে প্রায় আমাদের ক্লাস হবে 110টা। আমি এমনভাবে ক্লাসগুলো করাই দিব, আপনি 50টা ক্লাস করলেও 20-30টা কোশ্চেন পেয়ে যাবেন, মানে 20টা পেয়ে যাবেন। যদি 30টার কোশ্চেন হয় 25 পেয়ে যাবেন, মানে ক্লাস থেকে পেয়ে যাবেন। তো আমাদের গণিত থেকে আমরা ক্লাস করব 70টা, ইংরেজি থেকে 40টা করব। ঠিক আছে, 70টা ক্লাস থেকে আপনি অঙ্ক সবগুলো পেয়ে যাবেন। তো আমাদের নির্দেশিকাগুলো হচ্ছে মূলত, আর আপনারা 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আমাদের বেচের নাম হচ্ছে শাহেদ সাপোর্ট ফিড বেচ, সেকেন্ড বেচ, এটা ম্যাথ এবং ইংলিশ ব্যাচ 2023 আর কি। হ্যাঁ, তো দেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমার, আর ফুল কোস্ট হচ্ছে 999 টাকা। ম্যাথ ইংলিশটা পুরো কোস্টটা, এর বাইরে অনেক কিছু থাকবে, যদিও ক্লাসগুলো আমি করানোর পরে আরও ক্লাসগুলো আপনাদেরকে আমি কন্টিনিউ চলবে আর কি ক্লাস। তো এখানে সপ্তাহে 5 দিন রেকর্ড ক্লাস দেওয়া হবে, যে গ্রুপে দেওয়া হবে 3 দিন গণিত, 2 দিন ইংরেজি রেকর্ড ক্লাস। ফিডব্যাক গ্রুপের রেকর্ড ক্লাসের ভিডিও সব সময়ের জন্য থাকবে, আপনারা আপনাদের সময় মতো করে দেখে নিতে পারবেন, আপনার সময় মতো করে ভিডিও দেখে নিতে পারবেন। ইদানিং আপনারা যেরকম ভিডিও রেকর্ড আমার ফেসবুকে পেজ এবং গ্রুপে বিষয়ভিত্তিক ধারাবাহিকভাবে দেখছেন, এরকম ক্লাস পাবেন ইনশাল্লাহ। রেকর্ড ভিডিও ক্লাসে যে ম্যাথ বা ইংরেজি অংশ দেওয়া হবে, সেই অংশের কোনো কিছু বুঝতে কষ্ট হলে পার্সোনালি নক দিতে পারবেন। একই গ্রুপে ফেড বেসে ম্যাথ ইংরেজি ধারাবাহিক ক্লাস দেওয়া হবে, সেহেতু 2 বিষয়ের উপর আলাদা আলাদা কোনো চার্জ লাগবে না। একসাথে আপনারা এই 999 টাকা দিয়ে 2টি ক্লাস করতে পারবেন সবসময়। 2 বিষয়ের সম্পূর্ণ ক্লাস হবে 110টি, 999 টাকায় সম্পূর্ণ শেষ করতে পারবেন। 110টি ক্লাসের বাইরেও আপনাদের জন্য আমার ব্যক্তিগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে ইনশাল্লাহ। আমরা আরও কিছু স্টুডেন্ট আছে, রিকোয়েস্ট করতেছে সময় বাড়ানোর জন্য। 20 তারিখ, এই মাসের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। দিক নির্দেশনা আমার চেষ্টা আপনার সফলতা দেওয়া মালিক আল্লাহ। ভর্তি হতে চাইলে আমার নাম্বার 01770624882-তে পার্সোনাল বিকাশে নগদ রকেটে টাকা পাঠিয়ে আপনার লাস্ট ডিজিট বলে দিয়ে আপনার নাম ঠিকানা মানে ফেসবুক আইডিটা বলে দিলে আমি সিক্রেট গ্রুপে আর ভর্তি করাই দেব। আর এখানে আমাদের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস সাজেশন আছে, প্রাইমারি, এটিউ, খাদ্য, মৎস্য, 18তম শিক্ষক নিবন্ধন, এলজিইডির আছে 40 BCS পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন 90% কমন উপযোগী 1850 টাকা, শর্ট সাজেশন 750 টাকা। যারা অর্ডার করতে চাবেন এই নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন। ধন্যবাদ, আমি ক্লাসে শুরু করতেছি। তারপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে থ্যানিসন ইজ এ মেমোরিয়াম ইজ ড্যাশ, মানে তেমনিসয়
থেনিসয়ের যে স্মৃতিচারণ এটা মূলত হচ্ছে একটা এই যে বিষাদ গান বলে, মূলত এটা হচ্ছে একটা বিষাদ গান, এটা বলে ইলেজি, ঠিক আছে, বিষাদ গান বলা হয়, বিষাদ গান এগুলো মানে কি, ইলেজি মানে বিষাদ গান, মানে থেনিসয়ের স্মৃতিচারণ সেটা হচ্ছে বিষাদ গান। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ অ্যান ইফিক। ইফিক মানে ইফিক শব্দ হচ্ছে মহাকাব্য, মহাকাব্য। তাহলে আমরা মহাকাব্যকে বলতে পারি কি, সেটা হবে যে অর্থ দাঁড়াবে এ লং পোয়েম, এ লং পোয়েম। তাহলে আমাদের এই লং পোয়েমটা হচ্ছে আনসার, ইপিক। তারপর বলা হচ্ছে ক্যান্টো। সাহিত্যিক ভাষায় ক্যান্টো বলতে কি বোঝায়, সেটাকে বোঝাবে, ক্যান্টো মানে হচ্ছে দীর্ঘ কবিতার স্তবক, দীর্ঘ কবিতাগুলো বড় হবে, দীর্ঘ কবিতার স্তবকগুলা আমাদের এতে আছে। তারপর একটা কোশ্চেন, এটা প্রায় আসে, সনের শব্দের উৎপত্তি হয়েছে কোথায়, ইতালিতে। বাংলায় ছড়া, বাংলায় যে আমরা ছড়া বলি, এটা ইংরেজিতে কি বলে, এটাকে বলে রাইম বলে। রাইম মানে ছড়া, RHYM, রাইম। রাইম মানে হচ্ছে ছড়া। দেন আমাদের পরবর্তী কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসে, আ সং অফ মর্নিং। এখানে যদিও উচ্চারণটা হবে মর্নিং, MOUR, মর্নিংয়ের যে উচ্চারণ, ওই উচ্চারণটা, এ সং অফ মর্নিং, এটা হচ্ছে শোকের গান। এ সং অফ মর্নিং মানে শোকের গান, শোকের গান, শোক গান বলে আর কি। হ্যাঁ, শোকের গান কোনগুলা, যেগুলো আমরা কিছুক্ষণ আগে বলছি ইলিজি মানে শোকের গান, ঠিক আছে। তো এখন আপনার এখানে ইলিজি পেয়ে গেলে হয়ে যাচ্ছে, আমাদের সিতে ইলিজি আছে, ইলিজি হচ্ছে আমাদের শোকের গান। তারপর 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ। একটা সনেট কবিতায় কতটা লাইন থাকে, 14, 14 লাইন থাকে। হ্যাঁ, 14 লাইন বিশিষ্ট কবিতাটা হচ্ছে মূলত সনেট। তারপর হচ্ছে ব্যালাড, এখান থেকে হচ্ছে ব্যালাড না ব্যালাড, ব্যালাড মানে হচ্ছে গীতি কবিতা, গাথা কবিতা, গাথা কবিতা। তো গাথা কবিতা মানে কি, মানে যেগুলো সংক্ষিপ্ত, যেগুলো মূলত সংক্ষিপ্ত কবিতা, হ্যাঁ, সেগুলো হচ্ছে গাথা কবিতা। তো সংক্ষিপ্ত কবিতা কোনগুলো, আর কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পয়েম, যেগুলো আপনার মানে সংক্ষিপ্ত আর কি, হ্যাঁ, ব্যাখ্যামূলক সংক্ষেপে আছে, সেটা হচ্ছে গাথা কবিতা, আমাদের এতে আছে। দেন পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, এ ফ্যান্টাসি ইজ। ফ্যান্টাসি মানে আমরা জানি কল্পনা, আমরা এটা ওয়ার্ড মিনিংয়ে পড়ছি, মানে কল্পনাময় যে কবিতাগুলা হোক, শব্দ হোক, সেগুলো মূলত কল্পনাময় রচিত, যেগুলো রচিত হয়। তাহলে এটা আমরা কল্পনাময় একটা বাক্য পেয়ে হয়ে যাচ্ছে, এতে আছে অ্যান ইমেজিনারি স্টোরি, মানে কল্পনা যেটা রচিত হয়, ঠিক আছে। তারপরটা হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, চরিত্র আর কি। ম্যাকিয়াভেলিয়ান মানে কৌশলী বা স্বার্থপর চরিত্রগুলো বলেন, কৌশলী। ম্যাকিয়াভেলিয়ান মানে হচ্ছে কৌশলী। তো এটার জন্য সিনোনিম হিসেবে থাকে সবসময় আপনার স্বার্থপর রচনা। এটা আমরা মূলত হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান মানে কৌশলী রচনা। তাহলে আমরা এটার জন্য পাবো এ সেলফিশ পারসন, আমরা পেয়ে গেলাম বি নাম্বারে। দেন প্রোটাগনিস্ট মিনস কি, নায়ক আর কি। হ্যাঁ, কিসের নায়ক, একটা ড্রামাতে যে নায়কের অভিনয় করে সেটা হচ্ছে নায়ক। তাহলে আমরা এখানে দেখতেছি দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে, যে মানে আপনার দ্য লিডিং ক্যারেক্টার মানে প্রধান চরিত্রে যে অভিনয় করে, কোনো গল্পে হোক, নাটকে হোক, উপন্যাস হোক, সে হচ্ছে নায়ক। দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে, বি নাম্বারটা। তারপর কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়। ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ কি, বিপর্যয়। তো এখন এই বিপর্যয় জিনিসটা কোথায় ঘটে, মানে নাটকীয় ঘটনার করুণ পরিণতি যেগুলো আর কি, সে কারণে বিপর্যয় ঘটে। তাহলে আমরা কোশ্চেনটা পাচ্ছি কি এখানে, ধরেন দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্ট, মানে যেটা বিপর্যয় দিয়ে শেষ হয়, ঠিক আছে। দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্ট, যেটা বিপর্যয় দিয়ে শেষ হয়, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দ্য পোয়েট লরিয়েট, খুবই গুরুত্বপূর্ণ। দ্য পোয়েট লরিয়েট
লরিয়েট এই শুদ্ধ বানানটা শিখে রাখবেন, এগুলো আপনার স্পেলিংয়েও আসে ইংরেজিতে। হ্যাঁ, তাহলে লরিয়েট হচ্ছে পয়েট লরিয়েট মানে বিজয়ী কবি, বিজয়ী কবি আর কি। বিজয়ী কবি কাদের বলা হয় এটা বুঝতে হবে। বিজয়ী কবি এগুলো মূলত আপনার যে ইংল্যান্ডের যে কোড আছে দরবার, ইংল্যান্ডের দরবারের কবিদের বলা হয় মূলত। ইংল্যান্ডের দরবার আছে না, ওইটা এক কথায় আপনি এই লাইনটা পেয়ে গেলে হবে। তাহলে দ্য বেস্ট পোয়েট অফ দ্য কান্ট্রি এটা হবে না, এ উইনার অফ নোবেল প্রাইজ ইন পোয়েট্রি এটা হবে না। দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের মানে ইংল্যান্ড দরবারের কবিদেরকে বলা হয় মূলত লরিয়েট বলা হয়। পোয়েট লরিয়েট মানে বিজয়ী কবি বলা হয়। When a writer writes the story of his own life, যে রাইটার মানে তার নিজের জীবনী নিয়ে কিছু লেখে সেটাকে বলা হয় আত্মজীবনী, মানে অটোবায়োগ্রাফি। আত্মজীবনী, আত্মজীবনী মানে কি অটোবায়োগ্রাফি। তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিমারিক। লিমারিক শব্দের অর্থ মূলত হচ্ছে মজা, আজব মানে আজগবি গল্প যেগুলো আছে, আজগবি গল্প, তবে এটা কি মজাদার হবে। আজগবি গল্প হলেও এটাতে মজা আছে, রস আছে। তাহলে এটা হচ্ছে মূলত, এটা দিয়ে বোঝাবে কি মানে কোনো গদ্য না কিন্তু পদ্যের একটি রূপকে বোঝায় মূলত। মজাদার আজগবি গল্পগুলো হচ্ছে পদ্যের মানে হালকা পদ্যের একটি রূপ। তাহলে সেটা আমরা এ ফর্ম অফ ওয়ান এক ফেলে এটা হচ্ছে না, এ কাইন্ড অফ লাভ পোয়েমও হবে না, এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম হবে না। এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম তো উপরে পড়াইছি। এ ফর্ম অফ লাইট ভার্স মানে হালকা পদ্যের একটি রূপ, এ ফর্ম অফ লাইট ভার্স। তারপরে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, মেলোড্রামা হচ্ছে মূলত হচ্ছে গীতি নাটক, যা আমরা বলি গীতি নাটক মেলোড্রামা। তো গীতি নাটকটা মূলত কি, গীতি নাটকটা কিসের উপর ভিত্তি করে রচিত হয়, সেটা হবে আপনার হিংসাত্মক উত্তেজনাপূর্বক, হিংসাত্মক কাহিনী থাকবে, হিংসাত্মক ও উত্তেজিত মানে উত্তেজনাপূর্ণ থিম থাকবে, উত্তেজনাপূর্ণ থিম বা ভাব আর কি। হ্যাঁ, আমি থিম লিখতেছি, ভাব, থিম অথবা ভাব। তো হিংসাত্মক উত্তেজনাপূর্ণ থিম কোনটা, এটা আমরা পেয়ে যাব এ ভায়োলেন্ট